আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, এছাড়া আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের আপার প্রাইমারি ও একাদশ দ্বাদশ নবম দশম এর চাকরি প্রার্থী, আজকে আমি আপনাদের সম্মুখে ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আল ইয়াউমুল আলমী লিল লুগাতিল আরাবিয়া অর্থাৎ বিশ্ব আরবি ভাষা দিবসকে কেন্দ্র করে দু চারটি কথা বলবো। যদিও এই বক্তব্যটি আমি আমাদের কলেজে, শিউড়ি বিদ্যাসাগর কলেজের উদযাপিত হলো, সেখানে বক্তব্যটা দিয়েছি, কিন্তু ভিডিও করতে সুযোগ পাইনি, তাই পুনরায় ভিডিও করছি। তবে আজকে আমাদের প্রোগ্রামে আমাদের শিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ সাহেব সভাপতিত্ব করেছিলেন ডক্টর তপন কুমার পারিচ্ছা মহাশয়, আর আগত অতিথি সাহেব ছিলেন আলিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টর আনিসুর রহমান সাহেব। যাই হোক, আপনাদের সম্মুখে দু চারটি কথা আমি বলি ইতি করব। এই ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে, যেটা ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর সাধারণ অধিবেশনের সিদ্ধান্তে 1973 সালের 18 ডিসেম্বর এই আরবিকে কার্যনির্বাহী সরকারি ভাষায় মর্যাদা প্রদান করেছে। অতঃপর 2010 সালের 19 ফেব্রুয়ারি জাতিপুঞ্জের গণতন্ত্র তথ্য বিভাগে এর কার্য সীমা পরিসরে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যতাকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করতে প্রতি বছর 18 ডিসেম্বর ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে উদযাপনের ঘোষণা করেছেন। জাতিপুঞ্জের আরবিকে অর্থাৎ জাতিপুঞ্জ আরবি ভাষাকে 18 ডিসেম্বর ষষ্ঠ আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে উদযাপনের স্বীকৃতি দিয়েছে। এছাড়া আরও 5টি ভাষাকে জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের স্বীকৃতি দিয়েছে। এই 5টি ভাষা হলো ফরাসি ভাষা, যার আন্তর্জাতিক ভাষা দিবস হলো 20 মার্চ, এবং ইংরেজি, যার 23 এপ্রিল আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়। রাশিয়ান ভাষা 6 জুন, চীনা ভাষা 13 নভেম্বর এবং স্প্যানিশ ভাষা 12 অক্টোবর আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃত। তো যাই হোক, এখানে আমরা জানি যে আরবি ভাষা বিশ্ব মুসলিম জাতির ধর্মীয় ভাষা, অথচ এই ভাষা বিশ্বের 26টি রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা বা প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং এই ভাষায় বিশ্বের প্রায় 422 মিলিয়নেরও বেশি মানুষ কথাবার্তা বলেন। আমাদের দেশে এই ভাষাটি তৃতীয় ভাষা, অর্থাৎ ভারতবর্ষে এটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃত, যদিও এই ভাষাটি আমাদের দেশে এসেছে ব্যবসা সূত্রে। আসুন আমরা জেনে নিই যে আরবি ভাষার উৎপত্তি স্থল, এই ভাষাটি কোথা থেকে এসেছে একটু জেনে নিব। বিশ্বের সমুদয় ভাষাগোষ্ঠীকে মূল 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আর 1 নম্বর হলো আর্য ভাষা, 2 নম্বর হলো তুরানি ভাষা, আর 3 নম্বর হলো সামি ভাষা। তো আর্য ভাষা এসেছে ইন্দো ইউরোপীয়, ল্যাটিন, ফরাসি, ইংরেজি, ফার্সি প্রভৃতি, অর্থাৎ আর্য ভাষা থেকে এসেছে ইন্দো ইউরোপীয়, ল্যাটিন, ফরাসি, ইংরেজি, ফার্সি প্রভৃতি। আর তুরানি ভাষা থেকে এসেছে মঙ্গোলীয়, জাপানি, তাতারি, তুর্কি, চীনা ভাষা প্রভৃতি। আর সামি ভাষা থেকে এসেছে আসুরি, হিব্রু, সাবাই, আরামি, ফিনিসি, ইথিওপীয়, আরবি প্রভৃতি। আরবি ভাষা সামি অর্থাৎ সেমিটিক ভাষাগোষ্ঠী পরিবারভুক্ত। সামি শব্দটির উৎপত্তিস্থল সম্ভবত হযরত নূহ আলাইহিসসালামের পুত্রের নাম সাম আলাইহিসসালাম হতে, আর বর্তমান বিশ্বে মানুষের মুখে উচ্চারিত হয় যেসব ভাষা, তার সংখ্যা প্রায় 2796টি। যাই হোক, আরবি ভাষা আমাদের দেশের বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি
মাদ্রাসাগুলিতে শিক্ষা অর্জন করা যায়। আমরা সাধারণত যেসব সাধারণ পরিবার থেকে বা ওবিসি এ বা বি এছাড়া এসটি এসসি ক্যাটাগরি বা জাতিভুক্ত হয়ে আরবি ভাষায় যদি স্নাতক ডিগ্রি অর্জন করতে পারি তাহলে আমরা WBCS অফিসার হয়ে বিডিও এসডিও হতে পারি। কারণ এই বিষয়টি WBCS এর যে মেন পরীক্ষা তার অপশনাল সাবজেক্ট হিসেবে 200 মার্কস বরাদ্দ আছে। এছাড়াও আমাদের আরবি ভাষায় উচ্চতর ডিগ্রি অর্জন করে স্কুলের শিক্ষকতা বা মহাবিদ্যালয়ের প্রফেসর বা হয়তো বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিও এর জব পাওয়া যায় বা চাকরি পাওয়া যায়। এছাড়া এই ভাষা শিক্ষা অর্জন করে আমাদের ভারতীয় সেনা বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে RTJCO অর্থাৎ রিলিজিয়াস টিচার্স জুনিয়র কমিশন অফিসার হওয়া যায়। তবে এই চাকরির জন্য মুসলিম হওয়া বাধ্যতামূলক। এছাড়া বড় বড় কোম্পানিতে জব পাওয়া যায়, বিশেষ করে ফ্লিপকার্ট, আমাজন, এছাড়া দক্ষিণ ভারতের বড় বড় বেসরকারি যে কোম্পানিগুলো আছে সেখানেও আমরা চাকরি করতে পারি। আর বিদেশি পর্যটক যারা আছেন অর্থাৎ বিদেশি পর্যটকদের অনুবাদক বা গাইডারের কাজ আমরা করতে পারি বা চাকরি পাই, যেটাকে আমরা আরবিতে আত-তারজামা আস-সাফাভিয়াও বলি। অর্থাৎ ট্রান্সলেটর, অর্থাৎ কি বলবো, যেমন বিদেশি মিনিস্টার যারা আসেন আমাদের দেশে তাদের আরবি ভাষাটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করে দেওয়ার জন্য যে ব্যক্তির প্রয়োজন হয় সেই সব জবও পাওয়া যায়, বা চাকরি করা যায়। এছাড়া এই ভাষায় বিদ্যা অর্জন করলে বড় কবি ও সাহিত্যিক হওয়া যায়। আমাদের দেশের কবি ও সাহিত্যিকদের মধ্যে যেমন হলেন ফজলে হক আল খায়রাবাদী, ফাইজুল হক আল শাহরানপুরি, আব্দুল হক শাহ আলিউল্লাহ আদ-দেহলভী, আবুল হাসান আলী আল-নাদভী, নবাব সিদ্দিক হাসান খান আল কানুজি, আনোয়ার শাহ আল কাশ্মীরি প্রমুখগণ। এছাড়া এই সমস্ত পণ্ডিতবর্গ আরবি ভাষায় কবিতা ও বই লিখেছেন। এই ভাষায় নোবেল পুরস্কার অর্জন করা যায় মিশরের সাহিত্যিক ডক্টর নাজিম মাহফুজ 1988 সালে আরবি ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য নোবেল পুরস্কার পান। যদিও এই ভাষা অর্জনের কথা মহাগ্রন্থ, ধর্মীয় গ্রন্থ অর্থাৎ বিজ্ঞানময় গ্রন্থ আল কোরআনুল কারিমের সর্বপ্রথম আয়াত বা বাক্য যেটা অবতীর্ণ হয়েছিল যে ইকরা অর্থাৎ ইউ রিড অর্থাৎ তুমি পড়ো, ওখানে পড়ার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে পড়ার কথা বলা হয়েছে কোন ভাষায়? আরবিক ভাষায়, ঠিক আছে। তারপরে ফেলে আমাদের পর কিন্তু ওখানে মাফুল, ওখানে বাংলা বা ইংরেজি বা অন্য কোনো সাবজেক্ট আসেনি। যাই হোক, এখানে যেহেতু আরবি ভাষায় বলা হয়েছে তাইতে আমরা সেটাকে মেনে নিব, ঠিক আছে। এছাড়া বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জ্ঞান আহরণের কথা বলেছেন। তিনি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। এছাড়া তিনি বলেছেন যে জ্ঞান অন্বেষণের জন্য যদি সুদূর চীনেও যেতে হয় তো তোমরা পিছপা হবে না। সর্বশেষে আবু তাম্মামের দেওয়ানুল হামাসা থেকে আব্বাস বিন মির্দাস সালামের কবিতাটি পাঠ করে আমি আমার বক্তব্য শেষ করব। তো আব্বাস বিন মির্দাস এর কবিতাটি তিনি বলছেন যে তারা রাজুলান নাহিফা ফাতাজদারিহি অফি আসওয়াবিহি আসাদুন মাজিরু ওয়া ইউজিবুকা তাদিরু ফাতাবতালিহি ফাইখলিফু জান্নাকা রাজুলুত তাদিরু ফামা ইরামু রিজালি লাহুম বিফাখরিন ওয়ালাকিন ফখরুহুম কালামুন আখিরুন বগাসুত তায়রি আকসারুহা ফিরাখান ওয়া উম্মুস সাকরি মিকলাতুন নাজুর জাফুত তায়রি আতওয়ালুহা জুসুমান ওয়ালাম তাতুলুল বুজাতু ওয়ালাশ শুকুর لقد أدوم البعير بغير لب فلم يستغن بالإذام البعير يصرفه الصبي بكل وجه ويحبسه على الكسب الجريد وتجربه الوليدة بالهراء فلا غير لديه ولا نكير فإن عاكوا في شراركم قليلا فإني في خياركم كثير। তবে কবি এখানে
অর্থাৎ কবি আব্বাস বিন মিরদাস সালামি এই কবিতায় মানুষ জাতিকে উদ্দেশ্য করে বলেন যে কোনো মানুষকে তার বাহ্যিক বিষয় দেখে বিচার করা অনুচিত, বরং তার আভ্যন্তরীণ বিষয়গুলিকেই গুরুত্ব দেওয়া শ্রেয়। কবি বলেছেন অনেক ক্ষেত্রে কোনো দুর্বল শীর্ণকায় ব্যক্তিকে দেখে তুচ্ছ করা হয়, অর্থাৎ তুচ্ছ জ্ঞান বা হেয় করা হয়, অথচ ওই ব্যক্তিটি দৃঢ় আত্মপ্রত্যয়ী। পক্ষান্তরে কোনো কোনো সুঠামদেহী যুবককে অধিক গুরুত্ব প্রদান করা হয়, অথচ পরীক্ষা নিরীক্ষার সময় সে অত্যধিক দুর্বল প্রমাণিত হয়। অতএব বাহ্যিক দিক লক্ষ্য করে কাউকে বিচার করা কখনোই বাঞ্ছনীয় নয়। অতঃপর এই বিষয়টিকে বিশ্লেষণ করে কবি দৈহিক বিশলতা যে গর্বের বিষয় নয়, গর্বের বিষয় বা মানদণ্ড হলো সৎকর্ম সম্পাদন করা ও দানশীলতা। এখানে কবি একটি উদাহরণ দিয়েছেন যে বোগাস পাখি অধিক সন্তান বিশিষ্ট অথচ সে দুর্বল, কিন্তু বাজ পাখি সবল, কিন্তু সে বেশি সন্তান দিতে পারে না, অর্থাৎ সে বেশি সন্তান দিতে অপারগ। তাছাড়া অনেক দীর্ঘদেহী পাখি আছে যারা দুর্বল হয়, কিন্তু চিল ও বাজ পাখি দীর্ঘ নয় অথচ তারা প্রচণ্ড শক্তিশালী। তাই দৈহিক বিশলতা যে গর্বের মানদণ্ড নয় তা বোঝানোর জন্য তিনি উটের দৃষ্টান্ত প্রদান করেছেন। উট বিশাল দেহী হওয়া সত্ত্বেও বুদ্ধিহীন হওয়ায় উট স্বয়ংসম্পূর্ণ নয়, বরং তাকে একটা বালক চালিত করতে পারে ও বেঁধে রাখতে পারে। এছাড়া কোনো এক যুবক বা কোনো এক যুবতী বা কোনো এক মহিলা বা দাসী সেই উটটিকে প্রহার করতে পারে, তাতে সেই উটের আত্মসম্মানে লাগে না, বরং এ বিষয়ে তার কোনো হেলদোল নেই। তাই কবি এখানে দৈহিক বিশলতাকে প্রাধান্য দেওয়া যেতে পারে, এভাবে তিনি প্রশ্ন করছেন। এবং অবশেষে কবি নিজের মধ্যে ভালো গুণের আধিক্য ও খারাপ গুণের স্বল্পতা উল্লেখ করেন। অর্থাৎ তিনি বলছেন যে ফাইন আকুফি শিরারকুম কালিলান ফাইন্নি ফি খিয়ারিকুম কাসিরু। অর্থাৎ তিনি বলছেন যে আমি খারাপদের মধ্যে যদি হয় তো আমি খুব অল্প সংখ্যকদের মধ্যে কম, এছাড়া আমি ভালোদের মধ্যে ফাইন্নি ফি খিয়ারিকুম কাসিরুন। তো তিনি বলছেন যে আমি যদি ভালোদের মধ্যে থেকে আমি হয়তো আমি অনেক বেশি ভালো, আর খারাপদের মধ্যে থেকে আমি খুব কম খারাপ, এক কথায়। তো যাই হোক, এই আজকের এই ভাষা দিবসকে কেন্দ্র করে, অর্থাৎ 18 ডিসেম্বর ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে, বিশ্ব আরবি ভাষা দিবসকে কেন্দ্র করে যে বক্তব্যটি আমি উপস্থাপন করলাম, সেই বক্তব্যের মধ্যে যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয় তো মাফ করবেন। আর সকলকে আজকের দিনের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।